ডাক্তারদেরকে অবৈধ সাসপেন্ডের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে শুভেন্দু অধিকারীর মিছিল মেদিনীপুরে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য ও রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। সিআইডি তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সিআইডি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র, সিনিয়র, নার্স এবং সুপার সহ 13 জনকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেনশন অবৈধ বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা এবং সমাজের বিশিষ্টজনেরা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেন শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর শহরে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় এই মিছিল। শহরের পঞ্চুর চক, গোলকুয়া, বটতলা চক হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলান কয়েকশো মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, ডাক্তাররা হলো জাতীয় সম্পদ, তাই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করছে। শুভেন্দু অধিকারী আরও বলেন, স্যালাইন কাণ্ডে মূল যারা অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যে প্রস্তুতি মারা গেছে তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী চাকরি দিতে হবে। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ, মেদিনীপুর।